লেকচার নাম্বার 3 তে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং কিভাবে আমরা এটা চিনব। আমরা পূর্বের কথায় ফেরত যাচ্ছি না। তবে এইটুকু বলে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। I, we ফার্স্ট পারসন এবং you সেকেন্ড পারসন। থার্ড পারসনের ক্ষেত্রে বাকি অন্যান্য শব্দগুলোই থার্ড পারসন। তবে একটা বিষয়কে বোঝালে বা একজন ব্যক্তিকে বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর একজনের বেশি যদি বোঝায় বা একটির বেশি বিষয়কে বোঝালে সেটা প্লুরাল নাম্বার হবে। এবং এ প্রসঙ্গে আবারও আমরা স্মরণ করে নিচ্ছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস, ইএস বা আইএস যোগ হয়। তবে অন্যগুলোর ক্ষেত্রে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এবং হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বসিয়েছিলাম। আজকে আমরা আলোচনায় যাচ্ছি না বোধক বাক্য। এই প্রকার বাক্যে না বোধক অর্থ প্রকাশ করে এবং আমরা আবারও মনে করে নিই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট বসবে এবং বা ডাজন্ট বসবে। আর অন্য সব ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল এই সব ক্ষেত্রেই আমরা আ আ ডু নট ব্যবহার করব। আমি আবারও সহজ করে দিচ্ছি। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজ নট ব্যবহার করব এবং ফার্স্ট I, উই, ইউ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে আমরা ডু নট ব্যবহার করব সাহায্যকারী ভার্ব হিসাবে। খুবই সোজা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর মতোই। শুধু ডু নট আর ডাজ নট বসাবো। আমরা সূত্রে চলে যাচ্ছি। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ডু নট, তারপরে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনো এস, ইএস বা আইইএস বসবে না এবং তারপরে বসে যাবে অবজেক্ট বা এক্সটেনশন। ভিউয়ার্স বা অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি কতগুলো বাক্য ছক আকারে দিয়েছি এবং আমি এখানে চিহ্নও দিচ্ছি যে দেখেন আমি একটি পাখি দেখি না, তাহলে I সাবজেক্ট, দেখি নার জন্য আমরা ডু নট সি, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ডু নট বসলো, সি বসলো। কি দেখি না? পাখি দেখি না। তাহলে I do not see a bird. আমরা বাজার থেকে বইগুলো কিনি না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে উই, কারণ কে কিনে না? আমরা। এবং এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার সেইজন্য ডু নট বসলো এবং কেনার ইংরেজি বাই সরাসরি ভার্ব বসলো। কি কিনি না? বইগুলো, দি বুকস। আর কোথা থেকে? বাজার থেকে। আমরা এগুলো নির্দিষ্ট ধরে নিই সেইজন্য দি বুকস, বইগুলো এবং কোথা থেকে? ধরে নিই যে নির্দিষ্ট মার্কেট সেইজন্য ফ্রম দ্য মার্কেট। আমরা যদি অনির্দিষ্ট বলি তাহলে ফ্রম মার্কেট করতে পারতাম। তাহলে শুধুই বসাতাম না আরকি। উই ডু নট বাই দ্য বুকস ফ্রম দি মার্কেট। তুমি একটি জামা সেলাই করো না। সেকেন্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার আমরা বলেছিলাম সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে ডু নট বসবে। সেজন্য ইউ ডু নট, সেলাই করা ইংরেজি সিউ এ শার্ট, ইউ ডু নট সিউ এ শার্ট। এবং এক্ষেত্রে দেখছি সাবজেক্ট, ডু নট, ভার্ব এবং অবজেক্ট। তোমরা সকাল ৯ টায় গোসল করো না। ইউ ডু নট bathe at 9 AM. আমরা এটাও বলতে পারি ইউ ডু নট টেক এ বাথ at 9 AM. ইউ ডু নট টেক এ বাথ at 9 AM. এক্ষেত্রে 9 AM বা সকাল ৯টা এটা এক্সটেনশন, এটা অধিকরণ কারক, সময় অধিকরণ বলা হয়। সেক্ষেত্রে আমরা সেইজন্য প্রিপজিশন নির্দিষ্ট সময় থাকলে আমরা at ব্যবহার করি। সেইজন্য at 9 AM। আর ভার্ব সরাসরি বেদ, আবার টেকে বাথ বললেও হয়। বাথটা তখন আমরা অবজেক্ট হিসাবে ধরতে পারতাম। আমরা বিষয়টি আবারও বলছি যে এক্সটেনশনের জন্য at 9 AM, তাহলে সাবজেক্ট ইউ ডু নট bathe at 9 AM. তারা আমাকে ডাকে না, they do not call me. এখানে তারা প্লুরাল নাম্বার, থার্ড পারসন যদিও, কারণ I, উই এবং ইউ এটা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হচ্ছে হি, দে বা অন্যান্য সকল শব্দ। দে হচ্ছে থার্ড পারসন, তবে প্লুরাল নাম্বার। আমরা আগেই উল্লেখ করেছি, we have already mentioned that if there is third person plural number then do not will be used as auxiliary verb in the negative sentence. সুতরাং আমরা দে ডু নট কল মি, আমরা সাবজেক্ট পাচ্ছি দে, ডু নট বসলো, ভার্ব কল, অবজেক্ট হচ্ছে মি। এরপরে আমরা চলে আসছি বালকেরা মাঠে খেলা করে, এটাও থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং বালকেরা নির্দিষ্ট নয় সেইজন্য দি বয়েজ আমরা বলিনি। বালকগুলো বললে আমরা দি বয়েজ লিখতাম। তাহলে দি বয়েজ ডু নট প্লে ইন দ্য ফিল্ড। আমরা দর্শক আবারও বলে নিই সাবজেক্ট, ডু নট, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন
এটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ও থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। এখন আমরা চলে যাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সে একটি চিঠি লেখে না। হি ডাজ নট বা ডাজন্ট রাইট এ লেটার। আমরা এখানে ফর্মুলাটা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ডাজ নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে উপরের মতোই হবে, তবে ডাজ নট শব্দটা বা ডাজন্ট সংক্ষিপ্ত আকারে আমরা বলবো। তাহলে সে একটি চিঠি লিখে না। হি ডাজ নট বা ডাজন্ট রাইট এ লেটার। রহিম বাজারে যায় না। রহিম ডাজ নট গো টু মার্কেট বা রহিম ডাজন্ট গো টু মার্কেট। এখানে রহিম শব্দটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ নট বসেছে, এবং মার্কেট এক্সটেনশন, সেই জন্য টু মার্কেট বসেছে। রত্না কাঁদে না। রত্না ডাজন্ট ক্রাই, এখানে অবজেক্ট নাই, সেই জন্য ক্রাই পর্যন্ত থেকেছে, সাবজেক্ট ডাজ নট এবং ভার্ব। শিশুটি মাঠে খেলা করে না। দি চাইল্ড ডাজন্ট প্লে ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড এক্সটেনশন, সেই জন্য এখানে ইন প্রিপজিশনটা বসেছে। ডাজন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ নট বসলো। রান্না করা কুক, কি রান্না করে? ভাত, এটা অবজেক্ট, এবং তার জন্য আমার জন্য এটাকে আমরা এক্সটেনশন বলবো বা আদার্স বলবো। সেই জন্য মাদার ডাজ নট কুক রাইস ফর মি। দর্শক, আমরা আরো উদাহরণে চলে যাচ্ছি। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা যেগুলো আলোচনা করলাম সেটা তো দেখতে পাচ্ছেন। আমরা পরবর্তী চলে যাচ্ছি প্রশ্ন হ্যাঁ বোধক বাক্য বা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আজকে আমরা ৪ টে ভাগই আলোচনা করে নেব। আ এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুই না। আমরা যদি থার্ড পারসন থার্ড নাম্বার হয় তাহলে ডু বসিয়ে নেব বাক্যের প্রথমে, এবং আগের মতোই সবকিছু বসবে। অন্য কোনো পরিবর্তন হবে না। তবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রথমে ডাজ বসবে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি, আমি কি একটি পাখি দেখি? ডু আই সি এ বার্ড? ডু আই সি এ বার্ড? ডু বসে গেল ফার্স্ট পারসনের জন্য আই, এর জন্য ডু, সি এ বার্ড অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন। আমরা কি বাজার থেকে বইগুলো কিনি? ডু উই বাই দ্য বুকস ফ্রম দ্য মার্কেট? তুমি এখানে আমরা এখানে একটা শব্দ ছুটে গেছে। তুমি একটি জামা সেলাই করো, এটা হবে না। আমরা লিখবো তুমি কি একটি জামা সেলাই করো? ডু ইউ সিউ এ শার্ট? তোমরা কি সকাল ৯ টায় গোসল করো? ডু ইউ বেথ এট 9 AM অর ডু ইউ টেক এ বাথ এট 9 AM? তারা কি আমাকে ডাকে? ডু দে কল মি? অর আমরা বলতে পারি যে এখানে অবজেক্ট হচ্ছে মি, আর দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেজন্য ডু বসেছে। বালকরা কি মাঠে খেলা করে? ডু দি বয়েজ প্লে ইন দ্য ফিল্ড? আবার গরুগুলো কি মাঠে চরে? ডু দ্য কাউজ গ্রেজ ইন দ্য ফিল্ড বা ইন দ্য মিডও আমরা বলতে পারি। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে কোনো একেবারেই সোজা বিষয় যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে বাক্যের প্রথমে প্রশ্নবোধক বাক্যে ডাজ বসবে, এবং যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার না হয়ে অন্য পারসন হয়, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল বা থার্ড পারসন প্লুরাল হয়, সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি। সোজা কথায় আই, উই, ইউ, এবং থার্ড পারসন প্লুরাল হলে ডু বসবে, এবং অন্য সব ক্ষেত্রে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বাক্যের প্রথমে ডাজ বসবে প্রশ্নবোধক বাক্যে। আমরা সূত্রটা দেখতে পাচ্ছি, উই মাস্ট ফলো দ্য ফর্মুলা অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমরা যেটা করছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সে কি একটা চিঠি লেখে? ডাজ হি রাইট এ লেটার? এক্ষেত্রে পরবর্তী শব্দ হি, এইচ বড় হাতের হয়েছে, ওটা হবে না, ছোট হাতের হবে। রহিম কি বাজারে যায়? ডাজ রহিম গো টু মার্কেট? রত্না কি কাঁদে? ডাজ রত্না ক্রাই? শিশুটি কি মাঠে খেলা করে? ডাজ দ্য চাইল্ড প্লে ইন দ্য ফিল্ড? মা কি আমার জন্য রান্না করে? ডাজ মাদার কুক রাইস ফর মি?
মা কি আমার জন্য ভাত রান্না করে। এগুলোর ক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন অবজেক্ট যেগুলো সেগুলো এ লেটার বসে গেছে কিন্তু মার্কেট এক্সটেনশন বলে টু বসেছে, ফিল্ড এক্সটেনশন বলে ইন বসেছে, ফর মি এক্সটেনশন বলে ফর বসেছে। অন্যগুলো সব ক্ষেত্রে আমরা অবজেক্ট বসিয়ে নিয়েছি। আ তাহলে ভিউয়ার্স আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে প্রশ্ন না বোধক বাক্যের ক্ষেত্রে আমরা ডাজ শব্দটা বসাবো শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং অন্য সব ক্ষেত্রে আমরা ডু শব্দটা ব্যবহার করব। এখন আমরা চলে যাচ্ছি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা প্রথমেই ডোন্ট বা ডাজন্ট বসিয়ে নিই যদি তাহলে সব সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ আই, উই, ইউ এবং থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল সব ক্ষেত্রে আমরা আমরা ডোন্ট বা ডাজন্ট যেটা প্রয়োজন হবে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে অন্যগুলোর ক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করতে পারবো এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজন্ট ব্যবহার করতে পারবো। তবে নট শব্দটা যদি পূর্ণ আকারে লিখতে চাই তাহলে এক্ষেত্রে আমাকে একটা বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে যে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে আমরা নাউনের পূর্বে নট বসাবো আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট শব্দটা নাউনের পরে বসাবো। অর্থাৎ রহিম যদি হয় তাহলে ডাজ নট কিন্তু তুমি যদি হয় তাহলে ডোন্ট ইউ ডাজন্ট রহিম আর আমরা ডু ইউ নট বসাবো। তাহলে ডোন্ট ইউ কিন্তু বসাতে পারবো সব ক্ষেত্রেই। আবার আমরা ডাজন্ট রহিমও বসাতে পারবো। তবে নট শব্দটা পূর্ণ আকারে যদি লিখতে চাই NOT আকারে তাহলে নাউনের পূর্বে বসবে না। নাউনের পূর্বে নট বসবে এবং প্রোনাউনের পরে নট বসে এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। আমি আবারও উল্লেখ করছি নট শব্দটি বসানোর ক্ষেত্রে নাউন প্রোনাউন অবশ্যই চিন্তা করতে হবে। বর্তমান গ্রামারদের মতে নট শব্দটি কন্ট্রাক্টেড ফর্মে অর্থাৎ N' T এভাবে লিখলে প্রশ্ন না বোধক বাক্যে ডোন্ট বা ডাজন্ট সব ক্ষেত্রে বাক্যের প্রথমে বসানো সম্ভব। তবে না অবশ্যই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজন্ট এবং অন্য সব ক্ষেত্রে ডোন্ট বসাতে হবে। এছাড়া যদি আমরা নট শব্দটা পূর্ণ আকারে লিখি তাহলে নাউনের পূর্বে নট এবং প্রোনাউনের পরে নট বসবে। আমরা উদাহরণে যাচ্ছি, আমি কি একটি পাখি দেখি না? আগের মতোই ডু আই নট সি এ বার্ড অথবা ডোন্ট আই সি এ বার্ড। আমরা কি বাজার থেকে বইগুলো কিনি না? ডু ইউ নট বাই দ্য বুকস ফ্রম দি মার্কেট বা ফ্রম মার্কেট অর ডোন্ট উই বাই দ্য বুকস ফ্রম মার্কেট। যদি আমরা মার্কেটটা নির্দিষ্ট ধরে নিই তাহলে দি বসাবো না হলে আমরা এটা বসাবো আরকি। তোমরা কি সকাল ৯ টায় গোসল করো না? ডু ইউ নট বেথ বা ডু ইউ নট টেক এ বাথ এট 9 AM or don't you bathe at 9 AM? তুমি কি খাও না? ডু ইউ নট ইট রাইস or don't you eat rice? তারা কি আমাকে ডাকে না? ডু দে নট কল মি or don't they call me? উপরোক্ত বাক্যগুলোতে নমিনেটিভ গুলো প্রোনাউন বলে নট নমিনেটিভ এর পরে বসেছে কিন্তু ডোন্ট বা ডাজন্ট সব ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে বসেছে। অর্থাৎ নাউন হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজন্ট বসাতে হবে। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজন্ট এটা তো আমি আগে উল্লেখ করেছি। তাহলে আমরা দর্শক এ ব্যাপারে একেবারেই ক্লিয়ার হয়ে গেছি যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব কাকে বলে, কিভাবে বসে। আমরা একটা বাক্যকে সহজভাবে করে নিই যে আমি যদি বলি আমি ভাত খাই তাহলে I eat rice। আমি যদি বলি আমি ভাত খাই না তাহলে I do not eat rice। আমি যদি বলি আমি কি ভাত খাই do I eat rice। আমি যদি বলি আমি কি ভাত খাই না ডোন্ট আই ইট রাইস অথবা ডু আই নট ইট রাইস। রহিম স্কুল যায় না রহিম রহিম স্কুল যায় রহিম গোজ টু স্কুল। রহিম স্কুল যায় না রহিম ডাজন্ট বা ডাজ নট গো টু স্কুল। রহিম কি স্কুল যায় ডাজ রহিম গো টু স্কুল অথবা সরি রহিম কি স্কুল যায় না তাহলে ডাজন্ট রহিম গো টু স্কুল অথবা ডাজ নট রহিম গো টু স্কুল। এই হচ্ছে আমাদের বিষয়। আমরা এক্সারসাইজ এখানে দিয়েছি আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমরা পরবর্তীতে এক্সারসাইজ নিয়ে পরে আবার আলোচনা করব। আমরা এই বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম আজকে আমাদের এখানেই আমি ইতি টানতে চাইছি। I am now going to end of my lecture or I am going to end my lecture now. আপনারা যদি ভালোভাবে বিষয়গুলো বুঝে থাকেন তাহলে আমি আশা করব যে আ আমার লেকচার সার্থক হয়েছে এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা আ আমাকে সাহায্য করবেন বলেই আমি আশা ব্যক্ত করছি। থ্যাংক ইউ অল।